আসসালামু আলাইকুম। আমি সানোয়ার ইসলাম। আমরা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ ইন পিএইচপির ফার্স্ট লেকচারে কিছু জিনিস দেখেছি, বেসিক কিছু জিনিস। আজকের এই দ্বিতীয় লেকচারে আমরা সবকিছু আরেকবার রিভাইজ দেব এবং ভালোভাবে আমাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত সেটা দেখব। তো আজকের টপিকসগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট অপারেশনস, আমাদের আরো কয়েকটা ফাংশন দেখবো আমরা, তারপর স্ট্রিং থেকে অ্যারেতে কনভার্সন এবং অ্যারে থেকে স্ট্রিং এ কনভার্সন, তারপর টাইপ কনভার্সন অ্যান্ড টাইপকাস্টিং বিষয়টা, এবং একটা অ্যারের প্রতিটা এলিমেন্টকে টাইপকাস্ট করে আরেকটা অ্যারে কনভার্ট করা, এরকম কিছু বিষয়। আজকে আমরা ইম্পর্টেন্ট কিছু ফাংশনের কাজ দেখব, যেমন এফ গেটএস, এফ স্ক্যানএফ, ইকো প্রিন্ট, ট্রিম, প্রিন্ট আর, এক্সপ্লোড, ইমপ্লোড, প্রেগ স্প্লিট ইত্যাদি। এই কয়েকটা ফাংশন খুবই ইম্পর্টেন্ট। এই কয়েকটা ফাংশন যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে বেসিক যে ইনপুট আউটপুটগুলো আমাদের দরকার প্রোগ্রামিং কন্টেস্ট করার জন্য এবং প্রবলেম সলভ করার জন্য, সেগুলো আমাদের কাভার হয়ে যাবে। তো চলুন আমরা শুরু করি। তো যেটা বললাম, আমরা প্রথমে আরেকবার রিভাইজ দেব আমাদের বিল্ড সিস্টেমটা তৈরি করার। তো আমি সাবলাইম টেক্সট এডিটর ওপেন করলাম, এখান থেকে একটা ফাইল তৈরি করি এবং এটার নাম দেব আমরা solution.php। জাস্ট একটা নাম, আপনাদের ইচ্ছা মতো দেবেন। তারপর এটা আমরা সেভ করব এবং প্রতিটা পিএইচপি ফাইল পিএইচপি ট্যাগ দ্বারা ওপেন হয়, আমরা জানি। তারপর আমরা আরো দুটা ফাইল ক্রিয়েট করি, input.txt এবং output.txt। এটা একটা এক্সটেনশন ইউজ করতেছি, এক্সটেনশনটার নাম অ্যাডভান্সড নিউ ফাইল। এটা দিয়ে খুব সহজে ফাইল তৈরি করা যায়, কন্ট্রোল অল্টা এবং এন প্রেস করে। এবং আমরা ভিউ থেকে লেআউটে যাব এবং কলাম 2 এটা সিলেক্ট করব এবং ইনপুটটাকে আমরা এখানে পাস করে দেব এবং আমরা আউটপুটটা ছাড়াও কাজ করতে পারি, আউটপুট ডিলিট করে দিই। এবং দেন আমরা আমাদের টুলসে যাব, বিল্ড সিস্টেম, তারপর নিউ বিল্ড সিস্টেম, দেন আমাদের এখানে শেল কমান্ড হিসেবে আমরা দেব পিএইচপি, দেন আমাদের ফাইল নেম, দেন আমাদের ইনপুট হিসেবে আসবে input.txt এবং এখানে আমরা একটা নাম দেব, আমাদের নাম হতে পারে যেমন আমরা কোড ফোর্সেস পিএইচপি, এরকম একটা কিছু দিতে পারি, যে কোনো নাম জাস্ট মনে রাখলে হবে। এবং দেন আমরা আমাদের টুলস থেকে বিল্ড সিস্টেমে গিয়ে এটা সিলেক্ট করে দেবো, অর্থাৎ কোড ফোর্সেস উইথ পিএইচপি যেটা আমরা দিলাম। ওকে, তো আমাদের বিল্ড সিস্টেমটা রেডি। তো আমরা এটা একটা টেস্ট করি এবং আমাদের প্রথম ফাংশন যেটা দিয়েছিলাম সেটা টেস্ট করি, ইফ গেটএস, অর্থাৎ একটা স্ট্রিং ইনপুট নেবে, যেমন মাই নেম ইজ সানোয়ার ইসলাম, তো এটা একটা স্ট্রিং। তো এফ গেট এস যে ফাংশনটা আছে সেটা আমাদের একটা স্ট্রিং কে লাইন আকারে ইনপুট নেবে। তো আমি এখানে নেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং এফ গেট এস এই ফাংশনটা ইউজ করি এবং এখানে আর্গুমেন্ট হিসেবে stdin অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আকারে এটা আমরা নেব, সেটা বলা যেতে হবে। এবং আমরা ইকো করবো আমাদের নামটা। তো এটা লেখার পর আমরা এই টুলস থেকে বিল্ড উইথে যাব, তাহলে আমাদের মাই নেম ইজ সানোয়ার ইসলাম এটা আউটপুট আকারে চলে আসবে। ওকে, আমি ফুল স্ক্রিন করে নিই, এটা একটু ফন্টগুলো বড় বড় করে দিই, হ্যাঁ, এবং এটা সরাই দিই। তো আমাদের এফ গেট এস অর্থাৎ ফাংশন গেট স্ট্রিং এর কাজটা হচ্ছে এটাই, অর্থাৎ একটা স্ট্রিং কে ইনপুট আকারে নেবে, এটা যে কোনো স্ট্রিং হতে পারে। আমরা একটা নাম্বার করতে পারি এবং এখানে একটা শর্টকাট আছে কন্ট্রোল বি, এটা চাপলে আমাদের এই আউটপুটটা সাথে সাথে চলে আসবে, বারবার আর এখান থেকে বিল্ড উইথ এটা করতে হবে না।
কন্ট্রোল বি বা কন্ট্রোল শিফট বি। অলরাইট, এবং আমরা অলরেডি দুটো ফাংশন শিখে ফেলছি। এফ গেটস এর মাধ্যমে একটা লাইন ইনপুট নিতে হয় এবং ইকোর মাধ্যমে আউটপুট দেখাতে হয়। এখন আরেকটা আউটপুট নেয়ার ফাংশন দেখি আমরা, এটা নাম হচ্ছে প্রিন্ট, এবং এটার ভেতরে যদি আমরা এক্স লিখি এবং কন্ট্রোল হিসেবে আমরা সেটাই দেখতে পারবো। তো চেঞ্জ করে দিই আরেকবার, এবং এখানে এসে কন্ট্রোল হিসাবে অর্থাৎ প্রিন্ট এবং ইকো মোটামুটি একই কাজ করে, কিন্তু প্রিন্টে একটা রিটার্ন ভ্যালু আছে কিন্তু ইকোর রিটার্ন ভ্যালু নেই। তো এগুলোকে সম্ভবত ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট বলা হয়, তো আমরা সে সম্পর্কে পরে জানবো। তো আমি একটু দেখে নেই যে এরপর আমরা কি শেখার কথা ছিল। ওকে, আমাদের অলরেডি ইফ গেটেস ইকো এবং প্রিন্ট শেখা হয়ে গেছে। এখন আমরা একটা স্ট্রিং এবং অ্যারে নিয়ে কাজ করতে পারি। তো প্রোগ্রামিং যে কন্টেন্ট গুলো হয় সেখানে দেখা যায় যে এরকম স্পেসিফাইড অবস্থায় আমাদের ইনপুট গুলো থাকে। তো এই ইনপুট গুলো আমরা কিভাবে করতে পারি? তো পিএইচপি তে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমাদের লেটস সে আমাদের ইনপুট নামে দিলাম, ইনপুট নামে একটা ভেরিয়েবলে আমাদের যে স্ট্রিংটা আমরা পাবো সেটা পড়বো। তোমরা ইনপুটের মধ্যে বললাম, দেখি এটা পাচ্ছে কিনা, আমরা ইকো করে জাস্ট কন্ট্রোল বি, এই যে আমাদের স্ট্রিংটা পেয়ে গেছে। তো আমাদের এই যে স্ট্রিং বলতেছি কেন, যদিও আমি এখানে নাম্বার সবগুলা, এর কারণটা হচ্ছে এটা কিন্তু স্ট্রিং আকারে নিয়েছে। যদি আমরা এটা চেক করতে চাই, ইকো গেট টাইপ ইনপুট কন্ট্রোল বি স্ট্রিং, অর্থাৎ আমরা স্ট্রিং আকারে পড়তেছি। তো আমরা কিভাবে আমাদের নাম্বারে কনভার্ট করব? তো সেটা হচ্ছে আমাদের তার আগের বিষয়টা ছিল এটা, অর্থাৎ স্ট্রিং টু অ্যারে এবং অ্যারে টু স্ট্রিং, এই বিষয়টা। ওকে, এখানে তো এটার জন্য আমরা প্রতিটা নাম্বারকে এই স্পেস দ্বারা সেপারেট করব, এবং স্পেস দ্বারা সেপারেট করার মাধ্যমেই আমাদের একটা অ্যারে রিটার্ন করবে এখানে। তো এটার জন্য আমাদের করতে হবে যে অ্যারে, অর্থাৎ আমরা যে অ্যারেটা পাবো সেটা, এবং আমরা এক্সপ্লোর নামে যে মেথডটা আছে সেটা। তোমার সাবলাইম টেক্সটে দেখাচ্ছে যে ডেলিমিটার এবং স্ট্রিং। ডেলিমিটার অর্থ হচ্ছে কোন ক্যারেক্টার দ্বারা আমরা সেপারেট করবো, সেটা হচ্ছে কি একটা স্পেস, এই যে স্পেস, জাস্ট স্পেস, এবং সেই স্ট্রিংটা যেটা আমরা সেপারেট করতে চাই, এবং সেটা হচ্ছে আমাদের ইনপুট, অর্থাৎ এই ভেরিয়েবলটা যেটা এই লাইনটা পড়ে নেবে, অর্থাৎ এইটা এখানে চলে যাবে। তো এটা যখন আমরা করলাম তখন আমরা পাবো একটা অ্যারে, এবং অ্যারে প্রিন্ট করার জন্য কিন্তু আমরা যদি ইকো ইউজ করি তাহলে কিন্তু আমাদের ইরর দেখাবে, কারণ অ্যারে টু স্ট্রিং কনভার্সন মানে এভাবে হয় না। তো এটার জন্য একটা মেথড আছে যেটা আমি অলরেডি স্লাইডে যুক্ত করেছিলাম, এটা হচ্ছে প্রিন্টার। প্রিন্টারের মাধ্যমে আমরা অ্যারে আউটপুট দেখাতে পারি। এই যে 0তম ভ্যালু হচ্ছে 10, 1তম ভ্যালু হচ্ছে 20 এবং দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে 30, কারণ পিএইচপি তে অ্যারে হচ্ছে 0 ইন্ডেক্স বেসড। ওকে, তো আমাদের আরো একটা মেথড প্রিন্টার আমরা দেখলাম এটার কাজটা কি, এবং তার আগে আমরা দেখলাম যে এক্সপ্লোরের কাজটা কি। এক্সপ্লোরের কাজটা হচ্ছে একটা স্ট্রিংকে একটা নির্দিষ্ট ক্যারেক্টারের মধ্যে সেপারেট করা। তো আমরা যদি জাস্ট একটা স্টার পেলে সেপারেট করতে চাই, এরকম ভাবে যদি আমরা বলতাম, তখন আমরা বলতাম যে তুমি এক্সপোর্ট করো যখনই একটা স্টার পাবা তখন। তো সে যাবে এখানে, যাবে এখানে, যাবে এখানে, যাবে এখানে, যাবে এখানে, যাবে, কোনো সেপারেট করবে না, এখানে যাবে সেপারেট করবে না, কিন্তু যখন একটা স্টার হবে তখন একটা সেপারেটে সেপারেট করবে, এবং এটা একটা ভ্যালু হবে পুরোটা, এবং এটা একটা ভ্যালু হবে। তো আমরা প্রিন্ট করে দেখি কি হয়। এই যে 10, 20, দেন এখানে একটা স্পেস আছে, তারপর 30। তো আশা করি এক্সপোর্টটা কিভাবে কাজ করতে সেটা বুঝতে পেরেছি আমরা।
আরো একটা উদাহরণ দেওয়া যেতে পারে। লেটস সে আমরা এই হাইফেনটাতে স্প্লিট করতে চাই, তো তখন আমরা দিব ওখানে হাইফেন এবং কন্ট্রোল বি চাপলে আমরা একই রেজাল্ট পাবো। কিন্তু সাধারণত আমাদের এখানে স্পেস দ্বারা সেপারেট করা থাকে আমাদের ইনপুটগুলোতে, সেজন্য আমরা স্পেস এখানে দিলাম। কন্ট্রোল বি চলে আসছে। এখন আরো একটা বিষয়, অনেক সময় দেখা যায় যে এখানে একটা এক্সট্রা স্পেস থাকতে পারে। তো সেক্ষেত্রে যদি আমরা রান করি দেখতে পাবো যে এখানে আরো একটা এক্সট্রা ভ্যালু চলে আসছে, অর্থাৎ 4টা, 1টা 2টা 3টা 4টা, এবং এখানে কোনো মান নাই। এর কারণ হচ্ছে এখানে কিন্তু একটা স্পেস আছে, এই স্পেসটা। তো এটা থেকে বাঁচার জন্য আমরা আমাদের যে ইনপুটটা আছে সেটা আমরা ট্রিম করে নেব, অর্থাৎ ট্রিম যে মেথডটা আছে সেটা ইউজ করব। সেই ট্রিমটা কিভাবে কাজ করে তাহলে আমরা তার আগে দেখে নিই। লেটস সে একটা স্ট্রিং আছে এবং এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এবং তার সেটা ইকো করলাম, কন্ট্রোল বি হ্যালো ওয়ার্ল্ড, সব ঠিকঠাক, ওকে। কিন্তু যদি আমরা এখানে অনেকগুলো স্পেস দিই এবং কন্ট্রোল বি চাপি, দেখা যাবে যে এখানে অনেকগুলো স্পেস চলে আসছে। তো যদি আমরা চাই যে এই স্পেসগুলো সব রিমুভ হয়ে তারপর হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হোক, বা এখানকার যে স্পেসগুলো আছে এগুলা সব রিমুভ হয়ে তারপর হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হোক, সেক্ষেত্রে আমরা আমাদের যে ট্রিম মেথডটা আছে বা ফাংশন যাই বলেন সেটা ইউজ করব। তাহলে সে কি করবে, সে স্ট্রিং এর যে দুই পাশে যে ফাঁকা স্পেসগুলো আছে সেটা রিমুভ করে দিবে। এই যে রিমুভ করে দিয়েছে। তো এখানে সুন্দর একটা সিস্টেম আছে যে রাইট ট্রিম গুলো যদি আমরা চাই আর ট্রিম, এবং লেফট ট্রিম গুলো যদি আমরা চাই তাহলে এল ট্রিম। চাই বলতে আসলে রিমুভ করতে চাই সেটা বোঝালাম, এবং দুই পাশের গুলো যদি রিমুভ করতে চাই তাহলে জাস্ট ট্রিম। তো এই বিষয়টা আমরা এখানে ইউজ করবো এবং এখান থেকে এই যে ক্যারেক্টারটা আছে সেটা রিমুভ করব। তো আমরা আমাদের আগের কোডে যাই। এই যে চলে আসছে আমাদের 10 20 30 সব ঠিক আছে, কিন্তু পরবর্তীতে একটা স্পেস চলে আসছে। এবং এখানে যদি আমরা আমাদের জাস্ট কয়টা এলিমেন্ট আছে সেটা দেখি, দেখতে পাবো এখানে কাউন্ট দেখতে পাবো 4, অর্থাৎ এলিমেন্ট হচ্ছে 4টা, কিন্তু এখানে আছে আমাদের 3টা। তো আমরা ট্রিম করতে পারি, ট্রিম করলে আমাদের এই সমস্যাটা চলে যাবে আশা করি। তো আমাদের যে ইনপুটটাকে আমরা ট্রিমের মধ্যে নিতে পারি এভাবে, অর আমাদের ইনপুটটা আছে এখানে আমরা ট্রিম করে নিতে পারি, আপনি যেটা ব্যবহার করবেন। এবং এখানে যে 3টা ভ্যালু চলে আসছে, অর্থাৎ এটা রিমুভ হয়ে গেছে এই ট্রিম ফাংশনের মধ্যে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এবং এখানে যে কাউন্টের মাধ্যমে যে অ্যারের যে এলিমেন্ট সংখ্যা সেটা 3 দেখাচ্ছে। এখানে একটা নিউ লাইন প্রিন্ট করে দেখতে সুন্দর লাগবে, এই যে 3, ওকে। তারপর হচ্ছে টাইপ কনভার্সন এবং টাইপ কাস্টিং বিষয়টা। তো টাইপ কনভার্সন বিষয়টা আমরা জানি যে যদি আমরা একটা স্ট্রিং লিখি এভাবে, দেখতে পাবো এখানে খালি ছকে কিন্তু 10 অর্থাৎ এক নাম্বার দেখা যাচ্ছে, কিন্তু আমরা যদি এটা টাইপ দেখি, অর্থাৎ টাইপটা গেট টাইপ, দেখতে পাবো যে এটা একটা স্ট্রিং। তো এই স্ট্রিংটাকে আমরা যদি ইন্টিজারে কনভার্ট করতে চাই তখন আমাদের এখানে জাস্ট সি প্রোগ্রামের মতো জাস্ট ইন্টিজার লিখলেই হয়ে যাবে, এই যে ইন্টিজার, অর্থাৎ এটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে একটা স্ট্রিং থেকে। সিম্পল জিনিস, ওকে। এবং এটা বিপরীত দিকেও সত্য, অর্থাৎ আপনারা ইচ্ছা করলে স্ট্রিং নাম্বার থেকে স্ট্রিং এ কনভার্ট করতে পারেন, ওকে। তো আমরা চাই যে আমাদের একটা অ্যারে থাকবে, ধরে নিই যে এই অ্যারেটাকে আমরা যে স্ট্রিং আকারে যেহেতু আসতেছে সেটাকে আমরা নাম্বারে কনভার্ট করবো। তো
আবার করি স্ট্রিং ইনপুট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এবং ট্রিম করে নিয়ে get s অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুটের মাধ্যমে নিয়ে ট্রিম করে নিলাম। স্ট্রিং ইনপুট প্রিন্ট করে দিলাম, এদের 10 20 30 সব ঠিক আছে। এবং এটাকে আমরা কি করব, আমরা স্প্লিট করে একটা অ্যারেতে নিয়ে নিই, স্ট্রিং অ্যারে নাম দিই এবং এক্সপোর্ট যেটা আছে সেটা ইউজ করি এবং আমাদের স্ট্রিং ইনপুট এটা সেটা পাস করি। আশা করি এটা আমরা আগে যেহেতু দেখেছি সেটা আপনারা বুঝতে পারতেছেন। চলে আসছে 10 20 30 যেটা আমরা আগে দেখলাম। এখন যদি আমি এটা টাইপটা দেখতে চাই, অর্থাৎ স্ট্রিং এর যে ভ্যালুগুলো সেটা যদি একটা টাইপ দেখতে চাই, অর্থাৎ প্রথম যে ভ্যালুটা 0 দিয়ে, তো দেখি কি টাইপ দেখায়। আমরা দেখতে পাবো যে স্ট্রিং দেখাচ্ছে, অর্থাৎ এগুলো কিন্তু একটা ইন্ডিভিজুয়াল স্ট্রিং। তো এই ইন্ডিভিজুয়াল স্ট্রিং গুলোকে আমরা নাম্বারে কনভার্ট করব। তো এটার জন্য বিভিন্নভাবে করা যায়। তো এখানে একটা মেথড আছে যেটার নাম হচ্ছে অ্যারে ম্যাপ, যেটা আমি স্লাইডে অলরেডি উল্লেখ করছি সম্ভবত, করা হয়নি। তো অ্যারে ম্যাপটা আমি দেখাচ্ছি। অ্যারে ম্যাপ, এই অ্যারে ম্যাপটা দুটা আর্গুমেন্ট নেবে। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে কলব্যাক ফাংশন, এটা একটা ফাংশন এবং পরেরটা হচ্ছে আমাদের ইনপুট অ্যারেটা। তো ইনপুট আমাদের হবে স্ট্রিং অ্যারে এবং কলব্যাক ফাংশনটা কি করবে, কলব্যাক ফাংশনটা প্রতিটা এলিমেন্টকে তার এক্সপেক্টেড যে টাইপ সেটাতে কনভার্ট করবে। তো লেটস সে আমি এখানে এলিমেন্টে দিলাম ভেরিয়েবলটির নাম, তাহলে আমরা এই ফাংশনটা বাইরে ডিক্লেয়ার করি যাতে রিডেবল হয় ব্যাপারটা। এটার নাম দিলাম হচ্ছে পার্সেন্ট, বাস এমনি একটা নাম, যে কোনো একটা নাম দিলে হবে এবং আমরা রিটার্ন করব ইন্টিজার অফ এলিমেন্ট এভাবে। এবং এখানে দাস খালি আমাদের যে নামটা আছে সেই নামটা বলে দিলে হবে ফাংশনটার নাম, সেটা হচ্ছে পার্সেন্ট, অর্থাৎ কলব্যাক ফাংশনটা। এই ফাংশনটা এইখানে লিখলেও হতো বা ফাংশন বাইরে লিখে এই ফাংশনটার নাম লিখলেও হবে। তো আশা করি আমাদের যে এই অ্যারের ম্যাপটা আছে এটা এখন আমাদেরকে একটা ইন্টিজার অ্যারে রিটার্ন করবে। তো এটার নামটা একটু চেঞ্জ করে দিই, ইন্টিজার, এবং এটা যদি এখন আমরা প্রিন্ট করতে চাই আমরা যথারীতি প্রিন্টার ইউজ করবো এবং রান করি। দেখতে পারবো তো কোনো চেঞ্জ নাই, আসলে চেঞ্জটা আসলে খালি চোখে দেখা যাবে না, এটা এভাবে দেখতে হবে। টাইপ ইন্টিজার অ্যারে, দেখুন একটা ভ্যালু নিয়ে যেমন ওটা এই যে ইন্টিজার। তো আমি উপরেরটাও প্রিন্ট করে দেখাই, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। এই আমাদের স্ট্রিং অ্যারেটা, এবং স্ট্রিং অ্যারেটার টাইপটা এটা। রান করি, তাহলে দেখতে পাবো যে ব্যাপারটা কি। প্রথমে যেটা আছে সেটা একটা অ্যারে 10 20 30 সব ঠিক আছে, অ্যান্ড এটার যে গেটটা বসানো দেখি স্ট্রিং অ্যারে, গেট টাইপ লিখতে ভুলে গেছি, গেট টাইপ, এই যে গেট টাইপ, এই যে 10 20 30 সবকিছু কিন্তু একই রকম,
এখানেও 10 20 30 সব ঠিক আছে, কিন্তু এই যে প্রথম এলিমেন্টটা, এই যে get type of element first, এই প্রথম এলিমেন্টটা কিন্তু স্ট্রিং, এই যে স্ট্রিং। এটা কনক্যাট করা হয়নি, যে কনক্যাট করতাম নিউ লাইনে তাহলে সুন্দর লাগতো। এখানেও এই যে, অর্থাৎ প্রথমে যে অ্যারেটা আছে সেটা প্রতিটা এলিমেন্ট স্ট্রিং আকারে নিয়ে রাখতেছে, এবং পরেরটা প্রতিটা এলিমেন্ট ইন্টিজারে কনভার্ট করতেছে। ব্যাপারটা হচ্ছে এটাই। এই অ্যারে ম্যাপটা ওই স্ট্রিং এলিমেন্টের প্রতিটা অ্যারেকে একটা ইন্টিজার এলিমেন্টে, প্রতিটা এলিমেন্টকে ইন্টিজার এলিমেন্টে রিটার্ন করতেছে, এবং পুরো অ্যারেটাকে এক এক করে একটা ইন্টিজার অ্যারেতে কনভার্ট করে দিল, এবং আমরা সেটা পরবর্তীতে রিটার্ন করলাম। তো আমরা এই ইন্টিজার অ্যারে পরবর্তীতে আমরা কাজে লাগাতে পারি। তো এই কাজটা খুব আসলে এক লাইনেও করা যায়, এটা জাস্ট বোঝানোর জন্য দিলাম। লেটস সে আমরা কিভাবে করি। লেটস সে আমরা এইটাকে পড়বো, স্ট্রিং আকারে পড়বো এবং সেটাকে স্প্লিট করব এবং আমরা ইন্টিজার অ্যারেতে কনভার্ট করব। তো এটা করার জন্য একটা ভালো একটা মেথড আছে, এটা হচ্ছে প্রেগ স্প্লিট, এরকম। তো প্রেগ স্প্লিট, তো স্প্লিটটা করবে হচ্ছে কিভাবে, একটা স্পেস পেলে, ঠিক আছে, এই যে স্পেস, এবং এখানে আমাদের যে ইনপুটটা সেটা, তো ইনপুটটা আমরা কিভাবে দেবো, এফ গেটেস stdin, আমরা যেহেতু অ্যাড দিয়ে লিখতেছি, এন্ড এটা একটা অ্যারে রিটার্ন করবে অবশ্যই। লিখলাম মাই অ্যারে, এবং এটাকে আমরা প্রিন্ট করব মাই অ্যারে, কন্ট্রোল বি, চলে আসছে। এবং যথারীতি আমাদেরকে ট্রিম করা হয়নি, এই ট্রিম না করলে খুব ঝামেলার মধ্যে পড়তে হতে পারে, সবসময় ট্রিম করতে হবে। এই চলে আসছে। এবং যদি আমরা এটার টাইপ দেখি, দেখতে পাবো যে এটা কিন্তু এখন পর্যন্ত এটা প্রথম এলিমেন্টটা স্ট্রিং এ আছে, তাই না? এখন যদি আমরা চাই যে এই প্রতিটা এলিমেন্টকে ইন্টিজারে কনভার্ট করার, সেটা আমরা করতে পারি। ওকে, আরেকটা হচ্ছে ইনক্লুড বিষয়টাও দেখি। তো আমরা স্ট্রিং থেকে অ্যারেতে কনভার্ট করা দেখলাম, সব ঠিকঠাক আছে। অনেক সময় তো স্ট্রিং থেকে অ্যারেতে কনভার্ট করা লাগতে হবে, যেমন লেটস সে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, ধরলাম হ্যালো, এটাকে একটা অ্যারেতে কনভার্ট করবো কিভাবে? দুঃখিত, আমরা তো এটাই দেখলাম না, এটা না, অ্যাকচুয়ালি আমরা দেখবো যে এরকম এইচ ই এল এল ও, কিভাবে দেই, লেটস সে এটাই দিই। তোমরা ইনপুটটা নিলাম, ইনপুট স্ট্রিং, if স্ট্রিং দেখি, if get string, ইনপুট স্ট্রিং সব ঠিক আছে, এবং সেটাকে আমরা সেপারেট করি স্ট্রিং অ্যারে এক্সপোর্ট দিয়ে, ডেলিমিটার সেটটা স্পেস, এবং আমাদের স্ট্রিংটা আছে ইনপুট স্ট্রিং, সব ঠিক আছে, এবং যদি আমরা প্রিন্ট করি স্ট্রিং অ্যারে হ্যালো, সব ঠিক আছে। অর্থাৎ প্রথম এলিমেন্টটা এস, তারপরটা ই, তারপরটা এল এল ও। তো আমরা চাই যে এই স্ট্রিংটাকে একটা সরি এই অ্যারেটাকে একটা স্ট্রিং এ কনভার্ট করতে আবার। তো তাহলে কিভাবে করবো? তো তখন আসলে আমাদের এই ইনক্লুডটা হয়, ঠিক আছে। এক্সপোর্ট যে কাজটা করে, ইনক্লুডটা তার বিপরীত কাজ করে। অর্থাৎ এক্সপোর্ট কি করে, যে নাম্বার হোক বা স্ট্রিং হোক, সে অর্থাৎ স্ট্রিং আর কি,
যে কোনো একটা সিকোয়েন্সের উপর ভিত্তি করে সেটাকে স্প্লিট করে একটা অ্যারেতে কনভার্ট করি। তো ইমপ্লোড কি করবে, ওই ওই একই কাজ কিন্তু উল্টো পাশে করবে, অর্থাৎ সে ভাঙা ভাঙা জিনিসগুলোকে একসাথে জোড়া লাগাবে। তো এক্সপ্লোরের কাজ হচ্ছে একটা প্লেন একটা ইনপুটকে ধরো 1 2 3 4 5 একটা স্ট্রিং কিন্তু, তাই না, এরকম ভাবে আছে কিন্তু। তো এই স্ট্রিংটাকে সে ভেঙে চুরমার করবে, এবং কিসের উপর ভিত্তি করে চুরমার করবে সেটা হচ্ছে এই যে ক্যারেক্টারটা, প্রথমের ইনপুট, প্রথমের প্যারামিটারটা। এবং ইমপ্লোড যে ফাংশনটা আছে সেটা কি করবে, এই এক্সপ্লোডের বিপরীত কাজ করবে। সেটা কি করবে, এই যে ক্যারেক্টার গুলো আছে এটাকে জাস্ট ডিলিট করে করে একটা আমাদেরকে স্ট্রিং দেবে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে কাজটা হয়। তো এখন যদি আমরা দেখি যে 1 2 3 4 5 আছে, তো আমরা চাই যে 1 2 3 4 4 1 2 3 4 5 যে অ্যারেটা আছে, এই যে অ্যারে, এটাকে একটা স্ট্রিং এ কনভার্ট করব। তো আমাদের এখানে একটা স্ট্রিং এর নাম দিই ফাইনাল স্ট্রিং, এন্ড অ্যারেটা নেই আমরা, এটা স্ট্রিং অ্যারে, তাই না। এবং আমরা এটা কি করব, ইমপ্লোড। তো এখানে গ্লু দিতে হবে, গ্লু দিব জাস্ট কোনো স্পেস থাকলো না, এবং পিস হবে হচ্ছে স্ট্রিং অ্যারে। যেমন আমরা গ্লু দিয়ে কার্ড জোড়া দিই, ওই একইভাবে সেই কার্ডটা সেই অ্যারের যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে জোড়া দিয়েছে। তো জোড়া দেওয়ার সময় আমরা বিভিন্ন অপারেশন করতে পারি এখানে, এদের মাঝে মাঝে স্টার, তাহলে এদের মাঝে মাঝে স্টার বসতে হবে এদের। তো আপনি কিভাবে গ্লু দিতে চান সেটা আপনার, আপনি যদি হাইফেন দেন তিনটা, এখানে হাইফেন প্রতিটা এলিমেন্টের মাঝে হাইফেন তিনটা চলে আসবে, পুরোটাই ব্যক্তিগত ব্যবহার। এই যে আমরা এটাকে ভাঙলাম এবং গ্লু দিলাম। এখানে এমটি ডেলিভারি দেওয়া হয়, এই দেখেন হ্যালো এবং ওয়ার্ল্ড, এটাকে এক্সপ্লোর এটা ভেঙে দিল এবং একটা অ্যারেতে কনভার্ট করলো। এই অ্যারের প্রথম এলিমেন্ট আছে হ্যালো এবং পরেরটা আছে ওয়ার্ল্ড, কারণ এদের মধ্যে স্পেস আছে। এবং ইনক্লুড কি করলো, ওই হ্যালো ওয়ার্ল্ড যে অ্যারেটা আছে, এই অ্যারেটা সেটার এই প্রতিটা এলিমেন্টকে জয়েন দিয়ে এই হ্যালো ওয়ার্ল্ড করলো। আমাদের আরো একটা সহজ এক্সাম্পল দেখার চেষ্টা করি। আমাদের একটা স্ট্রিং আছে, অ্যারে আছে 1 থেকে 100 মধ্যে, এটা কিন্তু একটা অ্যারে প্রিন্ট করে, তাই না। এবং সেটাকে আমরা প্রিন্ট করব এভাবে। তখন দেখতে পারবো যে ওকে, এটা অ্যারে, এই যে 1 থেকে শুরু করে যে 100 পর্যন্ত এটা কি করলো, জয়েন করে দিল। তো আমাদের এর মধ্যে কিছু একটা বসা যেতে চাই, যে স্টার বসবে সবগুলোর সামনে, এই যে সবগুলোর সামনে স্টার বসা দেবো। তো এটাই যে কোনো অ্যারে এলিমেন্টের যদি আমরা কনক্যাট করতে চাই, অর্থাৎ প্রতিটা এলিমেন্টকে নিয়ে একটা স্ট্রিং এ কনভার্ট করতে চাই, তখন আমরা এই ইনক্লুড ইউজ করব। এই ইনক্লুড এবং এক্সক্লুড বুঝলে খুব সহজে অনেক অপারেশন করা যায়। তো আশা করি এই কয়েকটা উদাহরণ থেকে আপনারা মোটামুটি বুঝতে পারছেন, এবং নিজে প্র্যাকটিস করলে আরো ভালো বুঝতে পারবেন। ওকে, তো আমরা দেখি টপিক গুলো কভার হলো কিনা। ওকে ওকে, তো আমাদের মোটামুটি সব টপিকই কভার হয়ে গেছে। হ্যাঁ, এগুলো মোটামুটি সব কভার। অলরাইট, তো আজকের মতো আমরা এই লেকচারটা শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে আপনি মেসেজ দিতে পারেন, যোগাযোগ করতে পারেন এই ঠিকানাগুলো। আমি ফেসবুক এবং টুইটারে অ্যাক্টিভ আছি।
যে কোনো সময় নক দিলেই ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।